আসছে টি-20 বিশ্বকাপ ঘিরে আবারও শুরু হয়েছে দল ঘোষণার নাটক। তামিম ইকবাল থাকবেন কিনা সেই দলে তা এখন কোটি টাকার প্রশ্ন। ক্যাপ্টেন ম্যানেজমেন্ট চেষ্টা করছে, তামিম কিছু শর্ত দিচ্ছে, দুয়ে দুয়ে চার মিলবে নাকি গেলবারের মতো আবারও তামিমকে দেশে বসে টিভির পর্দায় দর্শক হয়েই থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক কমিটি কেমন দল ঘোষণা করতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের 15 সদস্যের প্রায় 14 জনকে নিশ্চিত করে ফেলেছে নির্বাচক কমিটি। বাকি একটি স্পটের জন্য একাধিক প্লেয়ার রয়েছে বিবেচনায়। শেষ পর্যন্ত কে টিকে থাকবে, নতুন মুখী বা কারা হবে, সবকিছুর উত্তর পাওয়া যাবে দল ঘোষণার পরই। নির্বাচক প্যানেলের মোটামুটি নিশ্চিত করা 14 জনের মধ্যে থাকছেন না তামিম ইকবাল। গতবারের মতো এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না এই ওপেনারের। আদতে জাতীয় দলের দরজাটাই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তামিমের জন্য। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও বিপিএল এর পারফরম্যান্সে যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিমকে দিয়েই ওপেন করাতে পারে বিসিবি। ডান বাম কম্বিনেশন ঠিক রাখতে দলে থাকবেন লিটন কুমার দাস, ওপেনিংয়ে অন্য পজিশনে। ব্যাকআপ ভাবনায় আছেন সৌম্য সরকার। টপ অর্ডারে তাদের সঙ্গী হবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারেও বেশ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করতে চলেছে বিসিবি। অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আছে তরুণ তাওহিদ হৃদয়ের নামটাও। এছাড়াও লোয়ার অর্ডারে আছেন যে কোনো সময় ঝড় তুলতে পারা জাকির হোসেন, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন আর লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। সাইফুদ্দিন ছাড়া বাকি দুজনেরই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। প্রয়োজনে অফ স্পিনার হিসেবে দলের সাথে টিকে যাওয়া মাহাদি হাসানও ব্যাট চালাতে পারেন। সাথে থাকবেন আরেক হার্ড হিটার শামীম হোসেন পাটোয়ারি। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট এতটাই উন্নতি করেছে যে পেসারদের মধ্যে রয়েছেন নিজেদেরকে ছাড়িয়ে যাবার এক অন্যরকম প্রতিযোগিতা। আর তাই তো কাকে রেখে কাকে বাদ দেবে নির্বাচক প্যানেল তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার পারফরমেন্সের বিচারে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম টিকে যাবেন। ভালো আর আগ্রাসী পারফরমেন্স করেও বাদ যেতে পারেন তানজিম হাসান, সাকিব আর হাসান মাহমুদ। টি-20 বিশ্বকাপে এই 15 জনের মধ্যে ইনজুরি ছাড়া কারো বাদ পড়ার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে।